আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারা যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কনভারসেশন করি তখন দেখা যায় যে মাঝে মাঝে কিছু সময় আমরা তাদেরকে স্টিকার সেন্ড করার ট্রাই করি। আপনি সেই স্টিকারের মধ্যে আপনার নিজের পিকচার আপনি সেন্ড করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাভাটার সেন্ড করতে পারবেন। এটা কি আপনি জানেন কিভাবে করতে হয়? আপনি নিজের পিকচার ইমোজি করে পাঠাতে পারবেন। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে চলে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো কারো কনভারসেশনে যেতে হবে, মানে আপনি যাকে পাঠাতে চাচ্ছেন গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইমোজির একটা আইকন দেখতে পাচ্ছেন, সেই ইমোজির আইকনে আপনি চলে আসবেন। দেন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের নর্মালি যে ইমোজিটা আমাদের সবসময় ফোনে আমরা থাকে বা পাই, যেটা আমরা সেন্ড করি সেটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন জিআইএফ। ওকে, এখানে আমাদের কিছু হচ্ছে ভিডিওর মতো করে ছোট আমরা যেটাকে সেন্ড করি সেটা। আর এখানে দেখুন, এখানে একটি অ্যাভাটার নামে অপশন আছে, সেখানে আপনি এই পিকচারগুলো দেখতে পাচ্ছেন। একটি মেয়ে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। ওকে, আপনি এখন এই মেয়েটির যদি সমস্ত লুক চেঞ্জ করতে যান তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে পেনের আইকনের মতো যে চিহ্নটা, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, লোডিং অ্যাভাটার হচ্ছে। আইকনে যখন আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেখা যাচ্ছে আপনি কি তার হেয়ার স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, নাকি আপনি তার ফেস চেঞ্জ করতে চাচ্ছেন, নাকি আপনি হচ্ছে তার যে কোনো, মনে করুন আপনি আই চেঞ্জ করতে চাচ্ছেন, তাকে মেকআপ করাতে চাচ্ছেন, তারপর আইল্যাশ চেঞ্জ করতে চাচ্ছেন, তাকে গ্লাস পরিয়ে দিতে চাচ্ছেন, নাকি নোজ চেঞ্জ করতে চাচ্ছেন, তারপর লিপ, তারপর হলো আপনার ফুল বডি, তারপর তার ড্রেস আপ, মানে এভরিথিং আপনি চেঞ্জ করে মেয়েটিকে সুন্দর একটা লুক দিতে পারবেন। তার জন্য আপনাকে এখানে এসে আপনার ইচ্ছা মতো আপনি ধরুন, আমি একটি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে চলে যাচ্ছি স্কিন টোন, আমি স্কিন টোনটা একটি কালার দিয়ে নিচ্ছি। দেন আমি হেয়ারে চলে গেলাম। হেয়ার স্টাইলে আসার পর আমি এখানে পছন্দ মতো একটি হেয়ার সিলেক্ট করব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সুন্দর হেয়ার কাটিং সিলেক্ট করে নিতে পারেন। এখানে ছেলে আছে, মেয়ে আছে, আপনি যে কোনো কিছু সিলেক্ট করে আপনি দিতে পারেন। ধরুন আমি এখানে সুন্দর একটি হেয়ার কাটিং সিলেক্ট করে দিব আমার পছন্দ মতো। আপনারা আপনাদের ফেভার অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি ধরুন এখান থেকে একটি সিলেক্ট করে নিব। ধরুন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখুন মেয়েটার এটাতে সুন্দর লাগছে না মেয়েটাকে। আমি এখান থেকে ধরুন এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে যখন আমি সিলেক্ট করলাম, এখন আমি তার ফেসে চলে যাব। ওকে, ফেসে চলে গিয়ে আমি ফেসটা আপনি কীরকম করতে চাচ্ছেন দেখুন, এখানে বিভিন্ন ধরনের ফেসের চিহ্ন দেওয়া আছে। আপনি ফেসটাকে কেমন করতে চাচ্ছেন? আমি এটা দেখুন ফেস দিলাম। এখন দেখুন মেয়েটাকে কেমন লাগছে, এটা দিলে মেয়েটাকে কেমন লাগছে, এটা দিলে কেমন লাগছে। বিভিন্ন ধরনের আপনি যেমন ইচ্ছা তেমন, যেটা ছিল আসলে সেটাই সুন্দর। তারপর আমি আইয়ের মধ্যে চলে গেলাম। আইয়ের মধ্যে চলে গিয়ে আপনি আইয়ের শেপ যে কোনো একটা আপনি দিতে পারেন। ধরুন আমি সুন্দর করে একটি আইয়ের শেপ দিয়ে দিচ্ছি। এটা ভালো লাগছে না, এই আইয়ের শেপটা দিচ্ছি। এটাও ভালো লাগছে না, এই আইয়ের শেপটা দিচ্ছি, ভালো লাগছে না। আমি এখান থেকে এই আইয়ের শেপটা দিয়ে নিচ্ছি, এটা আরও ভালো লাগছে না। ওকে, এই আই শেপটা ধরুন দিয়ে দিলাম, যদিও ভালো লাগছে না, তারপরেও আইল্যাশ কিন্তু দেখুন আইলাইনার দেওয়া হয়ে গেছে। ওকে, এখন আমি দেখুন এখন সুন্দর করে আইব্রো দিয়ে দিব। এই যে সুন্দর একটা আইব্রো দিব। আমি এই আইব্রোটাকে সিলেক্ট করলাম, এই আইব্রোটাকে সিলেক্ট করে দিলাম। শরীরটা একটু ছোট হয়ে গেছে, এই আইব্রোটাকে দিয়ে দিলাম। ওকে, দেখুন টিপও দেয়া আছে, কিন্তু আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সানগ্লাস, এই যে কোনো একটা আইওয়্যার আপনি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে সুন্দর একটা আইওয়্যার দিয়ে নিচ্ছি। এগুলো আইওয়্যার আসলে একদমই ভালো লাগছে না দেখতে। আপনি পছন্দ মতো, মানে আপনার পছন্দ মতো আপনি যে কোনো সুন্দর করে একটা কিছু দিতে পারেন। আপনি এটা আসলে অবসর মানুষ যারা, তাদের জাস্ট একটা শখের বসে এই কাজটা করা যেতে পারে। মানে আপনি চাইলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
সুন্দর করে আপনি নিজের পিকচার অথবা অ্যাভাটারকে সুন্দর করে সাজিয়ে ইমোজি হিসাবে আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন, জাস্ট আপনি ভালো লাগলে, এই আর কি। তারপরে যে নোচে চলে আসবেন, নোচে আসার পর আপনি নোচের শেপ কেমন চাচ্ছেন, অবশ্যই লম্বাটা শেপটাই সুন্দর, সব থেকে লম্বাটা শেপটা দিয়ে দিলাম এটা, ওকে। তারপর লিপের মধ্যে চলে যাচ্ছি, মাউথটা আপনি কেমন চাচ্ছেন, মাউথ শেপটা দিয়ে দিলাম আমি, এটা ভালো লাগছে না, থাকে এটাই সুন্দর লাগছে। তারপর হচ্ছে ফেসিয়াল হেয়ার, সরি এটা তো গার্লসের জন্য ফেসিয়াল হেয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে বডিতে চলে এলাম। এখন আপনি বডিতে কেমন বডি চাচ্ছেন, আপনি ফ্যাট চাচ্ছেন নাকি স্লিম চাচ্ছেন নাকি মিডিয়াম চাচ্ছেন, আপনি আপনার লাইক অনুযায়ী অবশ্যই আপনি এটাকে ফেভার করে দিতে পারেন। আমি এটাকে দিয়ে দিলাম। তারপর তার ড্রেস কোড আপনি চেঞ্জ করে রাখতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন আছে, তারপর হচ্ছে আপনার ফর্মাল আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আপনি পছন্দ মতো যেখানে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন, ওকে। এটাকে দিয়ে দিলাম। তারপর হেড ড্রয়ার একটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটি হেড ড্রয়ার দিয়ে দিলাম। তারপর ইয়াররিং, আমি একে একটা ইয়াররিংও পরিয়ে দিলাম। দেন ইয়াররিং ডিভাইস একটা দিয়ে দিলাম, ওকে। ইটস কমপ্লিটেড। তারপর সেভ করতে হবে। তারপর হচ্ছে অ্যাভাটার ইজ বিং আপডেট, তারপর নেক্সট করতে হবে। এখন আপনার অ্যাভাটারটা রেডি, ওকে। এখন আপনার সেন্ড করার জন্য দেখুন বিভিন্ন ক্যাটাগরির মধ্যে চলে আসছে রিয়াকশন। আপনি যেমন রিয়াকশন দেবেন ঠিক সেরকম রিয়াকশনের মধ্যেই যে মেয়েটাকে আপনি এতক্ষণ ধরে ক্রিয়েট করেছেন সেই মেয়েটা কিন্তু প্রত্যেকটা ফাংশনের মধ্যে সেই মেয়েটারই পিকচার আপনি হচ্ছে ক্রাইং দেন, তারপর অ্যাংরি দেন, লাভ দেন, তারপর সেলিব্রেশন দেন, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র এই মেয়েটাই থাকবে, ওকে। এই দেখুন আমি জাস্ট একটা অ্যাভাটার সেন্ড করে দিচ্ছি, ধরুন এটাকে আমি সেন্ড করে দিলাম, দেখুন চলে গেছে, ওকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি তারপর এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনার এখানে কিন্তু আমি আগে একটা পিকচার ক্রিয়েট করেছি যার জন্য এখানে নেই। এখানে কিন্তু আপনার নিউ যখন আপনি ক্রিয়েট করবেন তখন দেয়া থাকবে আপনার ওন পিকচার ক্রিয়েট, তখন আপনি এই ক্রিয়েটে চলে যাবেন। ক্রিয়েটে চলে আসার পর আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। পিকচারটাকে সিলেক্ট করার পর দেখুন সে সুন্দর একটা ইমোজির মতো হয়ে বসে আছে, সুন্দর করে পিকচারটা ক্রিয়েট করেছি। আপনি এর উপরে অনেক কিছু লিখতে পারেন আপনার পছন্দ মতো, যে কোনো টেক্সট করতে পারেন, এই যে টেক্সট লিখতে পারেন। ধরুন এটা লিখে দিলাম, তারপর ডান করতে হবে। ডান করার পর আপনাকে এখানে এভাবে এই যে সেন্ড অপশনে চাপ দিতে হবে। দেখুন এই পিকচারটা কিন্তু তার কাছে চলে গেছে, ওকে। আপনি এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি এটা দিতে পারেন আপনার পছন্দ মতো। দেখুন আপনার হচ্ছে এখানে অল স্টিকার, এভাবে আপনি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আপনার নিজের পিকচার ইমোজি করে যে কাউকে সুন্দর করে ইমোজি হিসেবে পাঠিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুব আপডেট একটা জিনিস, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে জিনিসটা। হোয়াটসঅ্যাপের এত সুন্দর একটা ফিচার দেখিয়ে দিলাম। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।